আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা আমার ইউটিউব চ্যানেলের ১ম ভিডিও। সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকাল, সকাল আজকে উঠেছিলাম এবং অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির নরম আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। হাত ভিজাইলাম, কার না ভালো লাগে। তো চারিদিকে নরম আবহাওয়ায় আমার খুবই ঘুম পাচ্ছিল। ভাবলাম যে এখন ঘুম আসলে আর হবে না, ২টার আগে ঘুম ভাঙবে না। আমি এক প্রকার এক অলস মেয়ে। সো যারা অলস তারা আমার সাথে রিলেট করতে পারবে। তো জেগে থাকার জন্য ভাবলাম আমি আমার টেবিলটা গুছিয়ে ফেলি। এজন্য আমি টেবিল গুছাতে এসেছি। অনেক এলোমেলো ছিল, টেবিলে অনেক কিছু ছিল। গুছাতে অনেক খানিকটাই সময় লেগেছে। গোছানোর পরে দেখতেই পাচ্ছেন আমি অনেক ফাস্ট করে দিয়েছি, তাও অনেক সময় লেগেছে গুছাতে। কাপ ছিল, মগ ছিল, ওড়না ছিল, অনেক কিছু ছিল। গুছিয়ে আমি ভাত খেয়ে এসেছি। ভাত খেয়ে তারপরে ভাবলাম আবার ভিডিওটা কন্টিনিউ করি। এর মধ্যে আমি আবার চলে এলাম। নটকল খাচ্ছিলাম। বর্তমানে এটা অনেক বাজারে পাওয়া যাচ্ছে এবং ভাত খাওয়ার পরে এরকম একটু টক খাবার খেতে কার না ভালো লাগে। তো খেতে, খেতে আমার ক্যালেন্ডারের দিকে চোখটা পড়েছিল। ক্যালেন্ডারটা দেখে মনে হলো আমার কাছে এরকম আরও একটা ক্যালেন্ডার পড়ে আছে গত সালের। তো ওই ক্যালেন্ডারটায় আমি কিছু না একটু বানাতে পারি। অবশ্যই এজন্য আমার এই আর্ট করে রেখেছিলাম এই মনটা অনেকদিন আগে। এই মনটা আর্ট করা ছিল। তো এটা আমি ভালো কোনো কাগজ পাচ্ছিলাম না হাতের কাছে। তো রাতে ঘুম আসার আগে এমনি একটু আর্ট করছিলাম। তো এটা এমনি পড়েই ছিল। কাগজটাও তো দেখতেই পাচ্ছেন কত ছেঁড়া-ফাটা। তো ওটার ভিতর আর্ট করেছিলাম। তো এই জিনিসটা দিয়ে আর হচ্ছে ক্যালেন্ডারের পুরাতন একটা কভার দিয়ে আমি কিছু না কিছু বানাবো। এটা ভেবে আমি ছবিটার কাটা শুরু করে দিয়েছি। সুন্দর করে কেটে এই যে এটাই সেটা। এটাতে আমি আগেও এরকম একটা বানিয়েছিলাম যেটা আমি টেবিলের উপর শো করে রাখতে পারবো। তো এটা আমি তখন পৃষ্ঠাগুলো ছিঁড়ি নাই, কারণ তখন সেই শালই চলতেছিল। এখন আমি পৃষ্ঠাগুলো ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে ভাবছি একেবারে সুন্দর করে একটা বানাবো যেটা আমি টেবিলের উপর সুন্দর করে রাখতে পারবো। ভালো লাগবে, টেবিলটা লুক এনহ্যান্স হবে। তো ওই ছবিটা আমি কীভাবে লাগাবো আমি সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি বাসায় কস্টেপ আমার শেষ হয়ে গিয়েছে এবং আঠাও শেষ হয়ে গিয়েছে। তো ভেবে ভেবে আমার কাছে কিছু পেপার পেন ছিল। ওই পেপার পেন দিয়ে আর কলম দিয়ে ফুটা করে আমি এভাবে লাগিয়ে দিয়েছি। এটা একটু হচ্ছে নড়াচড়া করবে, বাট কস্টেপ বা আঠা দিয়ে লাগালে একদম লাগাই থাকতো। তারপরে এটাতে ব্যাকগ্রাউন্ডে অনেক দাগ ছিল। তো ভাবছি কী লাগাবো। তো এই কালো কালারের চিকচিকিটা নিয়েছিলাম। এই পেপারটা দিয়ে একদমই ভালো লাগছিল না, কারণ আমার মনের যে আমি কালো কালারটা করেছি ওটা অনেক হালকা হয়েছে। আমি বুঝতে পারিনি, যখন আর্ট করেছিলাম জানতাম না এটা দিয়ে কিছু ক্রাফট করব। তো আমি একটা সাদা কালার A4 সাইজের পৃষ্ঠা নিয়ে নিয়েছি। পৃষ্ঠাটা হচ্ছে মাপ দিয়ে আমি দেখছি যে কীভাবে লাগালে ভালো হয়। ওভাবে মাপ দিয়ে আমি ভালো করে ফোল্ড করে লাগিয়ে নিয়েছি। আমি কোনো কস্টেপ বা হচ্ছে এক্সট্রা কোনো পেপার পেন ইউজ করিনি। ওভাবে ওটা লেগে থাকবে আমি জানি। তো সুন্দর করে ওটা লাগিয়ে দিয়েছি এবং এরপরে ওই পেছনের ওই ছবিটা যেটা আমি আসলে হ্যাং করে রাখবো এই কার্ডবোর্ডটার সাথে, সেটা দিয়েছি। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগছে। সাদার কাছে আমার কালোটা বেশি একটা হালকা লাগছে না এখন। এরপরে আমি নিচের দিকটা একটু খালি, খালি লাগছিল। এজন্য আমি মার্কার-টার্কার বের করে নিয়েছি। নিয়ে কী লিখবো সেটা ভাবছি। প্রথমে ভেবেছিলাম একটু ডিজাইন করব, বাট আমি ডিজাইন করি নাই। আমি প্রথমে একটা বক্স এঁকে নিয়েছি। তার মধ্যে আমি মার্কার দিয়ে আউটলাইন করে দিয়ে তার মধ্যে আবার আরেকটা আউটলাইন করে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। আমি আরও সুন্দর করে নকশা করতে চেয়েছিলাম, বাট জিনিসটা করতে পারিনি। আসলে খুবই অলস লাগছিল আজকে। তো আমি যেভাবে পেরেছি, কারণ যেহেতু এই কাজটাতে হাত দিয়ে একবার ফেলেছি, এখন শুধু শুধু সরে লাভ নাই। আমি ডিজাইনটা করেই ফেলি অল্প স্বল্প যেটুকু হয়, কারণ আবার এটা কবে করতে বসবো, আবার টেবিলের উপর রাখবো, আবার আমার এটা আর করাই হবে না। তো সুন্দর করে আমি দাগ টাগ দিয়ে লিখে এখন কি ক্যাপশনটা লিখবো, এটার উপরে কি লিখবো এটা অনেকক্ষণ ধরে ভেবেছি, কিন্তু আমি তেমন কোনো কথা বা তেমন কোনো লাইন পাই নাই যেটা আমি এটার উপর লিখবো। তো আমার বোন সাজেস্ট করলো যে চাঁদ সম্পর্কে কিছু লেখ, তারও মাথায় কিছু আসতেছে না। তো অনেকক্ষণ এটা নিয়ে বসেছিলাম। তারপরে ভাবলাম একটা কিছু লিখেই দেই, আমারই তো টেবিল, এখানে তো এমনিই রাখবো, এটা তো আর কোথাও নিয়ে যাচ্ছি না। তো সেই লেখাটা আমার হ্যান্ডরাইটিং বেশি একটা ভালো না। তো এই জ্যামিতি বক্সের সাথে এটা পেয়েছিলাম, এটার উপর দিয়ে আমি লেখার চেষ্টা করছিলাম। পেন্সিলতে প্রথমে চেষ্টা করেছি, আমার পেন্সিলতে হয় নাই জিনিসটা। তারপরে মার্কার ওটা দিয়ে চেষ্টা করেছি, মার্কারের দিয়ে ওটা দিয়ে লেখা যাচ্ছে না।
তারপরে আমি আমার হাত দিয়ে ভেবেছি যাক ভাই ওগুলা বাদ দিয়েই আমি আমার হাত দিয়ে লিখি, যতই খারাপ হোক, কিন্তু ওটাতে অনেক আনইজি হচ্ছিল লিখতে। তো আমি এখানে ছোট্ট একটা ক্যাপশন দিয়েছি, ইউ আর বিউটিফুল লাইক আ মুন, অ্যান্ড লাস্টে আরও ফাঁকা লাগছিল, নিচের লাইনে একটা লিখে দিয়েছি অলওয়েজ বি শাইন। আমি ওখানে লিখতে চেয়েছিলাম অলওয়েজ বি শাইন লাইক মুন অর নাথিং, বাট অতটাও জায়গা ছিল না, তো আমি সুন্দর করে ডট ডট দিয়ে আমার সিগনেচার দিয়ে দিয়েছি ওখানে। তো সিগনেচার দিয়ে দিয়েছি, আর কিছুই করি নাই। বেশি একটা সুন্দর হয় নাই আমি জানি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমার টেবিলের সাথে মানিয়েছে। আমার টেবিলে আপাতত কোনো কিছুই লাগানো নাই। ধীরে ধীরে আমি আরও ক্রাফট আনার চেষ্টা করব যা আমার টেবিলে লাগাবো, এবং আপনাদের টেবিল ডেকোরেটের আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। যারা আজ প্রথম দেখছেন, আসলে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, যা আমি এই ভিডিওর শুরুতেই বলেছি। আমাকে অবশ্যই পাশে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার এরকম ছোটো মোটো ক্রাফটগুলো দেখতে ইন্টারেস্টেড হলে এবং আমার ক্রাফটগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এই রকম করে আমি লিখেছি। লেখা টেখা শেষ হলে আমি আবার হাত ধুতে গিয়েছিলাম, টেবিল পরিষ্কার করলাম, কারণ অনেক কাগজপাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরে এই যে এটা আমার টেবিলের অবস্থা, ও দেখাই নাই। যাই হোক, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে এসে এটা আমার ওটার ফাইনাল লুক। আমি এখন এটা সুন্দর করে রাখবো, এটা নড়াচড়া করছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।